করব। আর তো যখন সেলাইটা দিব তখন কিন্তু আমাদের ধ্যান রাখতে হবে এই জিনিসটা, ওই শোল্ডারের যে কাপড়টা, এই কাপড়টা কিন্তু পেছন দিকে থাকবে, সামনের দিকে থাকবে না। এইভাবে এখান থেকে ধরবো, ধরে সেলাইটা শুরু করবো। একটা সাইড কমপ্লিট হয়ে গেল, সেম একইভাবে দ্বিতীয় সাইডটাকে কমপ্লিট করবো। এখান থেকে ধরবো, এখান থেকে ধরে সেলাইটা দেবো আর কি। আমরা মাঝখান থেকে সেলাইটা করতেছি, তাহলে আমাদের সুবিধা হবে যে মানে কোনো অনেক সময় হাতার কাপড়টা ছোটো বা বড় হয়ে গেলে কিন্তু এইভাবে করলে কোনো সমস্যা হয় না। আর না হলে যদি আমরা এক সাইড থেকে করতাম, তো মনে করেন আমাদের কাপড়টা যদি বড় হয়ে যায় তাহলে একটা সমস্যা, আর যদি এক সাইডে বড় হয়ে যাবে আর ছোটো হয়ে যায় তাও সমস্যা। আর এইভাবে করে করলে কিন্তু কোনো সমস্যা নেই, সুন্দরভাবে দেখুন পুরো হাতাটা কিন্তু একদম স্টিচ হয়ে গেল। কত সুন্দরভাবে আমাদের হাতাটা স্টিচ হয়ে গেল। এবার দ্বিতীয় হাতাটাকে লাগাবো একই প্রসেসে। আগে মিডিলে আমরা কাট লাগিয়ে নেবো, নিয়ে মাঝখান থেকে লাগাবো। আর যেহেতু আমি একটা হাতা লাগিয়ে দেখলাম যে আমার মানে একদম পারফেক্ট হয়েছে, হাতাতে কোনো বড় ছোট হয়নি কাপড়টা, তাহলে কিন্তু আমি এক সাইড থেকেও লাগাতে পারবো। তো আপনারা যারা নতুন তারা কিন্তু এক সাইড থেকে লাগাবেন না, প্রথমে একটা সাইড মাঝখান থেকেই ধরবেন আর কি। আর আমি প্রথমটা যেহেতু এক সাইড থেকে লাগালাম, কোনো সমস্যা হয়নি, আমার কাপড় বড় ছোটো হয়নি, তাই আর কি আমি এটাকে এক সাইড থেকে লাগাবো। এক সাইড থেকে কীভাবে লাগাবো, সোজা এই কাপড়টা, সোজা কাপড়টার উপর সোজা কাপড়টা রাখবো, এক ধার থেকে ধরবো আর কি সেলাই করতে। একটা হাত করে ধরলাম, দেখুন আমাদের কাটটার সঙ্গে কিন্তু এই মিডিলের যে সেলাইটা আছে এই সেলাইটা কিন্তু একদম কাটটার সঙ্গে মিলে গেছে, তাহলে আমাদের কোনো সমস্যা হলো না আর কি। আর যদি না মিলতো তাহলে কিন্তু আমাদের আবার খুলতে হতো। আরেকটা জিনিস, এই কথাটা বললাম আরেকবার, যে এখানে যে আমাদের শোল্ডারটা জয়েন করেছিলাম পুটটাকে, এই কাপড়টা আমাদের পিছন দিকে থাকে, ব্যাক সাইডে থাকবে, সামনের সাইডে না। এটা যখন হাতাটা স্টিচ করবো আর কি অ্যাটাচ করবো, তখন ধ্যান রাখতে হবে এটা। জানি না আমি আপনাদের কতটা বুঝাতে পারলাম, যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে করতে পারেন।